আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমার আম্মু গ্রামের একটি বিখ্যাত খাবার বানাবে, দেশ সেমাই। আমরা কিভাবে হাতে সেমাই বানাই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনারাও শিখতে পারবেন। হাতের সেমাই বানানোর জন্য আমি কায়দা করে নিব। এজন্য আমি কড়াইটা চুলাই বসিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দিব পানি, পানিতে দিয়ে দিব লবণ। পানিটা বলক উঠলে চালের গুঁড়া দিয়ে দিব। পানিটা একটু ডাইকে দেই, তাড়াতাড়ি বলক আসবো। পানি বলক উঠে গেছে, এখন আমি চাউলের গুঁড়া দিয়ে দিয়াম। সয়টা বানাইতে হলে এই চাউলের গুঁড়াটাই লাগে, চালের গুঁড়া ছাড়া হয় না, আটা ময়দা দিয়ে হয়। রুটি বানাইতে যেরকম কাই করা লাগে, সেম এই সেমাই বানাইতেও এরকম কাই করা লাগে। কাইটারে একটু ভালো করে পাকায় নেওয়া লাগবো, নয় ফাইটে যাইব। তো আমার কাইটা হয়ে গেছে, এখন আমি উঠাই নিয়ে। তো এখন আমি কাইটা ডইলা নিতেছি ভালো করে না ডললে লতিগুলা বানানি যাইব না, কাইটে যাবে। এই কাজটা গরমই করা লাগবে, না হয় মিষ্টি না একসাথে। তো কাইডা আমি ভালো করে ডইলা নিছি একবারে মসৃণভাবে, এই যে দেখেন। এখন আমি আমাদের ছাদে অনেক সবজির গাছ, প্রত্যেকদিন বিকেলে পানি দিই। এই যে এখানে পুঁই শাকের ডাঁটা লাগাইছিল, দেখেন কত সুন্দর গাছ হয়েছে। কাজ করতেছি, আম্মু সেমাই রান্না করতেছে। কাজ করা শেষ হইলে আমি সেমাই খাবো। মুতাসির, এটা কি গাছ? এটা এটা পোলাও পাতা গাছ। পোলাও রান্না করলে এখান থেকে একটু ছিঁড়ে দিলে অনেক সুন্দর গ্রান হয়। আম্মু মিষ্টি কুমড়ার গাছ লাগাইছে, ওই যে দেখেন মিষ্টি কুমড়া হচ্ছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার প্রিয় আঙ্গুর গাছ। আচ্ছা, দেখেন গাছটা কত বড় হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আঙ্গুর এখনো হয় না। ফলের গাছ। তো কায়দা করা হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে লত বানানোর জন্য আমি নিয়ে নিতেছি। এই যে এতটুকু করে অল্প অল্প করে নিলে লত বানানোটা সুবিধা হয় অনেক। দেখেন আমি এখন লতগুলা কীভাবে বানাইতেছি। এই যে আমি পাটার মধ্যেই বানাইতে একটু সুবিধা হয়। আমি ওই ফিরিগুলাতে আমি বানাই না, ওই শব্দ করে লড়ে, এই জন্য আমার ভালো লাগে না। তো এই জন্য আমি পাটার মধ্যেই বানাই, পাটার মধ্যে বানাইলে ভালো লাগে। এই যেভাবে বানাইতে হয়। দেখেন কত লম্বা, এখান থেকে ছোট ছোট করে কাটতে তারপরে সেমাই বানাবে। আমি আরো কয়টা বানাই নিতেছি লত। হাতে সেমাই বানাইতে কত সময় লাগবে, আমার এখন ক্ষুধা লেগে গেছে। ক্ষুধা লেগে গেছে। তো আমার লত বানানো শেষ, দেখেন কতগুলা লত হয়েছে। এই যে অনেক সুন্দর হয়েছে, কায়দা ভালো করে হয়েছে। তো পাকায়া কায়দা করছি, এজন্য লতগুলা অনেক সুন্দর হয়েছে, একবারে দেখতে নুডলসের মতো লাগতেছে। দেখেন এই যে, এখন আমি এগুলা কাটতে নিলাম। কিভাবে কাটতে হয় দেখেন, এই যে অল্প অল্প করে এভাবে কাটতে হয়। এই যে তো দেখেন আমার সেমাইগুলা কত সুন্দর হয়েছে। এই যে এক একটা সেমাই, এই যে এদিক দিয়ে এই যে এরকম হয়েছে। তো এই সেমাইটা খাইতে অনেক মজাই, সবাই বলে এটা হাতের সোয়াই, কিন্তু আমার মুখ দিয়ে খালি আসে সেমাই, খালি সেমাই। আসলে মূলত এটা সেমাই না, সোয়াই। এই যে দেখেন বানানো যেমন কষ্ট, খাইতে এমন মজা।
তো আমি সবগুলা সয় এভাবে আমি বানায় নিব। তো আমার সয়গুলা বানানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। অনেক কষ্ট হয়েছে সয়গুলা বানাইতে, হাতের সয় বানানো অনেক কষ্ট। এখন তো মানুষ মেশিন দিয়ে বানায় এলা, তো আমরা তো মেশিন টিশিন নাই, হাত দিয়েই বানাইতে হয়। তো দেখেন এখন আমি সয়গুলা উড়াই নিতেছি। দেখেন কতটা ঝরঝরা সয়গুলা, এই যে অনেক ঝরঝরা, একটা সাথে আর একটা লাগে না। রান্নার পরও এগুলো একটা সাথে আর একটা লাগতো না। এই যে দেখেন আলাদা আলাদাই থাকবে। দেখেন নারিকেলটা কত সুন্দর, একদম দুধের মতো সাদা। এখন আমি নারিকেল গুলা পুড়িয়ে নিবে, পুড়িয়ে এনে রাখবো। হ্যাঁ, এক হাতে এটা টান দাও, এক হাতে এটা টান দাও। এই ভেঙে গেছে, অনালাই পাই 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 পাই। এই যে খুলে যেতে এল। আবার দেও, আবার এটা ভাঙ্গো। এই যে এটা কি হলো? কেন শরবত বানাই? কি আর শরবত? নারকেলের। এর প্রথমবার শুনলাম নারিকেলের শরবত খাওয়া যায়। সেই স্বাদ। কি কি দিছ না? এখানে নারকেলের টুকরা আর নারকেলের পানি আর নারকেলের গুঁড়া। শরবত বানাইছি কিন্তু চিনি দিতে ভুলে গেছিলাম। আমার নারকেলটা কুড়ানো শেষ হয়ে গেছে, নারকেলটা কুড়াই নিলাম। এই যে এখন সেমাইগুলা রান্না করার লাগে বসছি। এখন পাতিলে দিয়ে দিতেছি দুধ। আমি শুধু দুধ দিয়ে রান্না করব। তেজপাতা দিয়ে দিতেছি, এলাচ অল্প দিয়ে দিতেছি, দারচিনি তো দিয়ে দিতেছি, চিনি দিয়ে দিতেছি, পরিমাণ মতো লবণ। এখন দুধটারে ভালো করে ফুটাই নিয়াম। এই যে ভালো করে বলক আসছে, এখন আমি নারকেলগুলা দিয়ে নিয়াম। এই যে কুড়াই রাখছিলাম নারকেল। তো এখন কিশমিশগুলাও দিয়ে দিতেছি, অল্প একটু নাড়িয়ে দিলাম। এই যে দেখেন একটার সাথে আর একটা লাগে নাই। এই যে ভাঙছেও না, আস্তে আস্তে হয়ে গেছে। তো দেখেন আমার সয়গুলা হয়ে গেছে। এই যে অনেক সুন্দর, একটার সাথে আর একটা লাগে না, আলাদা আলাদা সবগুলা। তো এই হাতের সময়টা খাইতে অনেক মজা লাগে। এখন আমি উঠাই নিব। আমি কোন সময় সবাই বানাইবার বইছি, নহন সবাই বানানি শেষ করতে করতে একবারে রাইত হয়ে গেছে। এখন খাইরি কেমন হইলো? সেই স্বাদ, হাতের সেমাই অনেক মজা লাগে। আপনারা বানায় খাইবেন, অনেক মজা হয়েছে। এখন খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।